আজকে আমরা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 3-এর উপপাদ্য 33। আমাদের বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এমন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এক্ষেত্রে আমরা বৃত্তটা এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে আমাদের আমরা এখানে ধরে নিয়েছি যে এটা হচ্ছে একটা অকেন্দ্র বৃত্ত, আর এক্ষেত্রে জ্যাটা হচ্ছে এবি, আর ডিটা হচ্ছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর যে লম্ব টানা হয়েছে সেটা হচ্ছে ডি দিয়ে আমরা লিখেছি। তাহলে আর বলে দিয়েছে যে এটা যেহেতু সমদ্বিখণ্ডিত করে সুতরাং এডি ইজিক্যাল টু বিই, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই যে ওডি বাহুটা এবি এর উপরে লম্ব, মানে জ্যায়ের উপর লম্ব, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি অঙ্কন করব আমরা? তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কন করব ওএ বাহুটা, মানে এই বাহুটা আর ওবি বাহুটা, এই দুটো বাহুকে আমরা জয়েন করাবো। জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর প্রমাণ করব। এক্ষেত্রে আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ওএডি আর ওবিডি। এই দুটো ত্রিভুজের ওএ আর ওবি হচ্ছে সমান, মানে এই ওএ আর ওবি এই দুটো সমান কেন? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সেকেন্ড বলেছে এডি ইজিক্যাল টু বিই, ডিবি। এডি আর ডিবি সমান, কারণ এটা আমাদের প্রদত্ত আগে দেওয়া রয়েছে যেহেতু মধ্যবিন্দু, আর ওডিটা হচ্ছে সাধারণ বাহু। সুতরাং যেহেতু আমাদের তিনটে প্রমাণ হয়ে গেল, তিনটে প্রমাণ হলেই আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। কোন শর্ত অনুসারে? এস এস এস, অর্থাৎ সাইড সাইড সাইড। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম সুতরাং আমরা বলতে পারি ও ডি এ এই কোণটা এবং ও ডি বি এই কোণটা এরা পরস্পর সমান। এখন এই আমরা পেয়ে গেলাম এই দুটো কোণ সমান। এখন যেহেতু এই যে ওডি বাহুটা রয়েছে, ওডি বাহুটা এবি যে জ্যা রয়েছে, এবি জ্যায়ের উপর দণ্ডায়মান হওয়ার ফলে এই দুপাশে সমান কোণ উৎপন্ন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি করে, মানে অর্থাৎ এক সমকোণ। সুতরাং এক সমকোণ যেহেতু প্রমাণিত হলো, ওই জন্য আমরা বলতে পারি এই ওডি বাহুটা এবি জ্যায়ের উপর লম্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।